ইনসুলিন স্পাইকটা আসলে কি? যাদের ডায়াবেটিস আছে তারা জানেন কিন্তু যে ডায়াবেটিসটা যদি আমি আনকন্ট্রোলড হয়ে যায়, মানে যদি কন্ট্রোলে না থাকে, আস্তে আস্তে চোখের রেটিনা ড্যামেজ হয়, হার্ট ড্যামেজ হয়, কিডনি ড্যামেজ হয়, নার্ভ ড্যামেজ হয়, সমস্ত কিছু ড্যামেজ হতে শুরু করে। মানে শরীরটা ওই পোকার মতো একটার পর একটা অর্গান ঝাঁঝাতে থাকে। কিন্তু যদি এটা হয়, এরকম হয়ে যায় যে আপনার ব্লাড সুগারের জন্য আপনি হঠাৎ করে কোমায় বা হঠাৎ করে ব্রেন ডেথ হয়ে যায়, ইনসুলিন স্পাইক ঠিক এটার কথাই বলছে। আচ্ছা, ইনসুলিন স্পাইক হচ্ছে এমন, নর্মাল ধরুন কেউ খাওয়া দাওয়া করলেন, তার ব্লাড সুগার লেভেলটা একটা এরকম গ্রাফে উঠতে থাকে উপর দিকে। যেমন খাবার 2 ঘন্টা বাদে ব্লাড টেস্ট করা হয়, দেখা যায় যে সুগারটা এই আছে, খালি পেটের থেকে বেশি থাকে। কিন্তু ইনসুলিন স্পাইক কাকে বলে? ইনসুলিন স্পাইক হচ্ছে যে ক্ষেত্রে দেখা যায় ব্লাড সুগার লেভেলটা ঠিক এইভাবে স্ট্রেট উঠলো, একদম শার্প উঠলো, আর ঠিক সেইভাবে শার্প পড়লো, শার্প উঠলো, শার্প পড়লো। আমি বোঝার সুবিধার জন্য এইভাবে বলছি, দিস ইজ কল্ড ইনসুলিন স্পাইক। আচ্ছা, দেখবেন অনেক পেশেন্টই বলেন আমার না ইনসুলিনটা, মানে আমার না ব্লাড সুগারটা কন্ট্রোল হয় না, অন্ধকার দেখি চোখে, ঘুম থেকে ওঠার পর ক্লান্ত লাগে, অবসন্ন লাগে, আমাকে তো সাথে চিনি নিয়ে ঘুরতে হয় পর্যন্ত, মাথা ঝিমঝিম করে ডাক্তারবাবু খেতে পারছে। ম্যাটারটা কী হয়ে যায়? ম্যাটারটা হয়ে যায় 90% মানুষ এতটাই অসচেতন থাকেন, তারা ব্লাড সুগার কোনো ল্যাবেতে টেস্ট করলেন, করে সেই দিনকে দেখলেন যে তার ব্লাড সুগার লেভেলটা রয়েছে হাই। তারপরের দিন খুব ভালো কথা, তিনি ডক্টরের কাছে গেলেন এবং ডাক্তারবাবু 2-4-6টা ওষুধ বা ইনসুলিন যা যা দেবার দিলেন, তিনি সেগুলো খাওয়া শুরু করলেন এবং তার সাথে ডায়েটও শুরু করলেন। এবার ওই দিনের যে ব্লাড সুগার লেভেল, তিনি ওষুধটা খাওয়ার পর 7 দিন বা 10 দিন বাদে তাকে চেক করতে হবে, তারা কিন্তু সেটা করেন না। এর ফলে কী হয়? ওষুধ তো ব্লাড সুগারকে কমাচ্ছে, প্লাস তিনি ডায়েটও করছেন, তাতেও ব্লাড সুগার কমছে। বেশিরভাগে দেখা যায় ডায়েটটা স্ক্যাটার্ড হয়ে যায়, কোনোদিনও হাই ক্যালোরি নিচ্ছেন, কোনোদিনও লো ক্যালোরি নিচ্ছেন। এর ফলে কী হয়? ইনসুলিন স্পাইকের প্রবণতা কিন্তু বেড়ে যায়। যেদিনকে ধরুন একটা তিনি 2 টুকরো আম খেয়ে ফেলেন, বেড়ে গেল। আবার ধরুন তার পরের দিন সকালে তিনি ব্রেকফাস্ট স্কিপ করে গেলেন, ফল করে গেল। এবং আমি বারবার করে বলি ডন ফেনোমেননের কথা। অনেকে দেখুন ব্লাড সুগার টেস্ট করেন, ব্লাড সুগার টেস্ট কিন্তু কখনো সকাল 8টার আগে করতে নেই। 8টার আগে ব্লাড সুগার যদি টেস্ট করেন, রিপোর্ট ভুল আসবে। এটা আপনি বলেছেন, এটা হচ্ছে ডন ফেনোমেনন। আমি নয়, শুধু মেডিকেল সায়েন্স বলছে, রিসার্চ বলছে, এবং অনেক ক্ষেত্রে ডাক্তারবাবু এটা বলতে ভুলে যান। তো আলটিমেটলি ম্যাটারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ব্লাড সুগার যদি আপনার ল্যাবরেটরিতে টেস্ট করে ধরা পড়ে, আপনার প্রথম কাজ কিন্তু, ফার্স্ট কাজ কিন্তু ওষুধ খাওয়া শুরু করা নয়। ওষুধ খাওয়া শুরু করার 5 মিনিট আগে আরেকটা কাজ করা আছে, সেই কাজটা হচ্ছে একটা গ্লুকোমিটার কেনা। আচ্ছা, এবং প্রত্যেকটা দিন সকালে আর রাত্রে নিজের ব্লাড গ্লুকোজটাকে মনিটর করা, যে আমার ব্লাড সুগার কত আছে আজকে। যেরকম থাকবে, যদি কমের দিকে থাকে, পরের দিন ওই 4টে ওষুধ নয়, পরের দিন ওষুধটা ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে হবে যে আমার যদি ব্লাড সুগার নর্মালে চলে আসে, সেদিন কোন কোন ওষুধগুলো আমি বাদ দেবো, বা যেদিনকে একটু দেখবো বেশি আছে, আমি বাইরের খাবার খেয়ে ফেলেছি বা একটু স্পাইসি খাবার খেয়ে ফেলেছি, একটু বেশি আছে, সেদিনকে আমি কোন কোন ওষুধগুলোর সাথে অ্যাডিশন করব। ব্লাড সুগার এমন একটা জিনিস যে অনেকে থাইরয়েডের ওষুধ খান 75 বা 50 বা 100 mg, ব্লাড সুগার কিন্তু ওরকম না। ব্লাড সুগার মানে আজকে আপনার যে ব্লাড সুগারটা আছে, আপনার কালকে সেটা নাও থাকতে পারে, সেটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আজকে যদি পিপি টেস্ট করে আপনি 225 পেলেন, কালকেও যে পিপি টেস্ট করে আপনি 225 পাবেন তার মানে নেই, এটা ফ্ল্যাকচুয়েট করে কন্টিনিউয়াসলি। সুতরাং আপনাকে জানতে হবে যে আমার ব্লাড সুগার কমে গেলে আমি কোন কোন ওষুধ বাদ দেবো, কমে যাওয়া মানে নর্মালের নিচে যদি চলে আসে, অথবা যদি বেড়ে যায় তাহলে কোন কোন ওষুধগুলো আমি অ্যাডিশন করবো। এটা কিন্তু ডাক্তারবাবুর সাথে আলোচনা করাটা ভীষণ প্রয়োজন, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা করেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইনসুলিন স্পাইককে আটকানো। এই ইনসুলিন স্পাইককে আটকাবার জন্য, অর্থাৎ ব্লাড সুগার, অনেকে পেশেন্টই বলেন যে আমি না সুগারটাকে খুব ফ্ল্যাকচুয়েট করে, সুগার কখনো হাই হয়ে যায়, কখনো লো হয়ে যায়। দেখবেন অনেকে বিপিও ফ্ল্যাকচুয়েট করে। আপনি লক্ষ্য করে দেন, বিপি ফ্ল্যাকচুয়েট করার অন্যতম কারণ হচ্ছে, আর সুগার ফ্ল্যাকচুয়েট করার অন্যতম কারণ কিন্তু একটা, অনেকগুলো কারণের মধ্যে, তার মধ্যে অন্যতম কারণ যেটা, সেটা হচ্ছে সঠিকভাবে রাত্রে কোয়ালিটি স্লিপ না নেওয়া। ঘুম হচ্ছে এমন একটা জায়গা যেখানে N3 বা REM বা র্যাপিড আই মুভমেন্ট, REM বলা হয়, ওই সময় আমাদের শরীরের মধ্যে রিপেয়ারিং হয়। আমাদের শরীর তো একটা ইঞ্জিন,
এখানে শরীরের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অনেক রকম ড্যামেজ প্রতিদিন হয়ে চলে, এবং আমাদের ঘুমন্ত অবস্থাতে কিন্তু ওগুলো রিপেয়ারিং হয়। সুতরাং যারা কম ঘুমোচ্ছেন তাদের রিপেয়ারিং কম হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা বলি যে বেশিক্ষণ মানে যদি সঠিকভাবে না ঘুমন তার গড় লাইফ স্প্যান কমতে থাকে, শরীরে অসুখ। যিনি রাত্রে সঠিকভাবে ঘুমাবেন না, কনজিকিউটিভ দ্য মর্নিংয়ে তার কিন্তু অবশ্যই বিপি হাই হতে পারে, লোয়ের টেন্ডেন্সি থাকলে ফল করতে পারে, অথবা তার কিন্তু অবশ্যই ব্লাড সুগার লেভেল স্পাইক করতে পারে। এটা কিন্তু ভীষণ রকম